দেবদা লাস্ট সুপারস্টার অফ বেঙ্গল, এই কথাটা আজকে আমি বলতে বাধ্য হলাম। আমি এর আগে কোনো ভিডিওতে, যবের থেকে আমার ইউটিউব চ্যানেল, যত কটা দেবদাকে নিয়ে ভিডিও আছে, তার সিনেমা নিয়ে আমার মতামত আছে বা রিভিউ আছে, কোনো ভিডিওতে বলিনি। এই ফার্স্ট টাইম আমি বলতে বাধ্য হচ্ছি। তা ডে ওয়ান বক্স অফিস কালেকশন ধূমকেতুর কত কি উঠে আসলো, যেটা আর্লি এস্টিমেট। দেখো, এর আগেও দেবদার যে কটা সিনেমা এসেছে, সেটা প্রজাপতি হোক বা খাদান হোক, খাদানের সময় তো এইটা নিয়ে একটা মারাত্মক মার কাট অবস্থা লেগে গেছিলো, যে হতেই পারে না, জলঘোলা জল মেশাচ্ছে, হ্যাঁ এত অ্যাডভান্স বুকিং কী করে হয়। কিন্তু ধূমকেতুর ক্ষেত্রে তো তুমি সেই বিষয়টা বলতে পারবে না। 10 বছর আগে একটা ফেলে আসা কাজ, প্রথম যেটা ফার্স্ট শো রাত 2:30 নাগাদ, সকাল 7টার শো তা আবার আইনক্স সিটি সেন্টারে কলকাতায়। আর মোটামুটি এই 3-4 দিন তুমি সিনারিও দেখে নাও, ঠিক আছে, যেরকম প্রিভিয়াস যে বক্স অফিস যে রিপোর্টটা উঠে আসছে, যে কত টিকিট সেল হয়েছে, ওকে, তা সেইগুলো দেখলেই তো বোঝা যায় যে যেটা উঠে আসছে তার সংখ্যাটা হচ্ছে 2.10 crore আর্লি এস্টিমেট। দেখো, এই বিষয়টা অনেকে বলবে জল ঘোলো, অনেকে বলবে মিথ্যা। দেখো, সব জিনিসের না একটা মাত্রা থাকে। আমার মনে হয় না কোনো দিক থেকে এই যে সংখ্যাটা তারা বলছে টলি বাংলা বক্স অফিস পেজ থেকে, আমার মনে হয় না এটার মধ্যে কোনো রকম মিথ্যা আছে। ওকে, হয়তো এদিক ওদিক কিছু উঁচু নিচু হলেও হতে পারে। যদি খুব মারমার কাট করেও হয় 1.8 crore বা 9 crore, আমি তাও অবধি বিশ্বাস করতে পারি। কেননা যে কটা তোমার হল সংখ্যা এখানে আছে, ওকে, শুধু কলকাতার বুকে বলছি, এছাড়াও তুমি অন্যত্র যে কোনো জায়গায় দেখে নাও, বীরভূম, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, বর্ধমান, ওকে, এরপরে তো 22 তারিখ থেকে ন্যাশনালি রিলিজ করছে ধূমকেতু। এইখানে তাহলে এই কালেকশনটা না হওয়ার সম্ভাবনা কি? আমাদের আজকে কল্যাণী সঙ্গমের কথাই যদি বলি, কল্যাণী সঙ্গমে মোটামুটি যত কটা শো ছিল, সব কটা শো হচ্ছে অলমোস্ট ফুলই বলা চলে, সব ফুল। কালকে হচ্ছে 15 আগস্ট, একটা ব্যাপক ব্যবসা করবে, এটা হওয়াটাই তো উচিত। দেব শুভশ্রীর জুটি এত বছর পর আসছে, পরবর্তীতে তারা কাজ করবে কি করবে না আমরা সেই বিষয়টা জানি না, সেটা পুরোপুরি ধোঁয়াশা। কিন্তু ধূমকেতু দেখে আসার পর প্রত্যেকটা মানুষ বেরিয়ে যখন বলছে এটা কি গল্প বানিয়েছে, এটা কি হচ্ছে, তাদের রীতিমতো চোখে জল। ওকে, এই গল্পের যে ইমোশন, সেটা আমি রিভিউতে বলেছি, আপনারা রিভিউটা চাইলে চেক করতে পারেন, সেটা দেখে নিতে পারবেন। তা ধূমকেতু দেবের কেরিয়ারের যে একটা বেস্ট পার্ট হতে চলেছে, সেটা দেখেই বোঝা যায়। দেখুন, দেবের যে অল টাইম রেকর্ড, যেটা আমরা জানি চাঁদের পাহাড়, সেটা হচ্ছে 16.6 crore মতো। যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আমাকে জানিয়ে দেবেন। এর পরবর্তী যদি বলি প্রজাপতি, আমার যতদূর মনে হয় প্রজাপতি, আমার যতদূর জানা আছে, আমি তো ডেটা আর কালেক্ট করিনি, আমার এখন সেই বিষয়টা বলতে পারবো না। আমি লাস্ট যেটুকুনি আমার মনে আছে, মনে হয় 12 কোটি মনে হয় বিজনেস করেছিল, এবং ওটাও মনে হয় ব্লকবাস্টার। প্রজাপতি তো অলরেডি ব্লকবাস্টার। তা আমার এই দুটো মনে আছে, আমি এই দুটো সম্পর্কে বলতে পারলাম। তা আপনাদের যদি কিছু জানা থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, যে আর কোন কোন সিনেমা যে এরকম লেভেলে ব্যবসা করেছিল। আমার মনে হয় কিশমিশও আছে, তারপরে প্রধানও মনে হয় 10 কোটির ওপরে বিজনেস করেছিল, এইটুকুনি তো আমি জানি। তা ধূমকেতুর ফার্স্ট ডের যদি এরকম কালেকশন হয়, আমি তো হেসে খেলে বলে দিচ্ছি যে আর 3-4 দিনেতে সেই লেভেলের কালেকশানে চলে যাবে। আর সামনে সেরকম কোনো বড় সিনেমাই নেই। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমার অন্তত কুলি নিয়ে বিরাট একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু কুলির যা রিভিউ শুনছি, কুলি একদম শেষ হয়ে গেছে। লোকেশ কানাকরাজ এটা কি করে দিয়েছে, লেজে গোবরে অবস্থা। বরঞ্চ ওয়ার্ড টু নিয়ে বরঞ্চ দ্বিধাদ্বন্দ্ব ছিল, বরঞ্চ ওয়ার্ড টুটা এখন শুনছি ওয়ার্ড অফ মাউথ ওয়ার্ড টুর খুব ভালো হচ্ছে। তো ওয়ার্ড টু তো আমার কালকে দেখতে যাওয়ার কথা। তা আজকে যে ভিডিওটা আনছি, এটা কিন্তু আজকে রাত্রিবেলায়, আপনারা সকালে কিন্তু এই আপডেটটা পেয়ে যাবেন। তা আমার তো এই রিপোর্টটা পেয়ে দারুণ লেগেছে, ব্যাপক লেগেছে। ধূমকেতু আরও চলুক, আরও কালেকশন করুক, ওকে, আমার অন্তত কিছু না, আমি কিছু পাবো না। তো চলো, আজকের ভিডিও এইটুকুনি আপডেট তোমাদেরকে জানাতে এসেছিলাম। আশা করি এই আপডেটটা পেয়ে তোমরা অনেকেই খুশি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, নিজেদের মতামত জানিও, পারলে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে এখানেই, বাই।